অবিশ্বাস্য, অসাধারণ, দুর্দান্ত। ফ্রান্স এই বিশ্বকাপে এখন পর্যন্ত যা খেলেছে তাতে তাদের জন্য এসব বিশেষণ বোধহয় কম পড়ে যাবে। সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ফ্রান্স চলে গেছে বিশ্বকাপের নকআউটের পরের পর্বে এবং এই ফ্রান্সের খেলা দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই ফ্রান্সকে আদৌ কেউ কি ঠেকাতে পারবে? এই ফ্রান্স আসলে কতটা ভয়ঙ্কর এবং এই ফ্রান্সে এমন কি আছে যা তাদেরকে এই বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট বানিয়েছে? ফ্রান্সের আছে এমন ৩ জন প্লেয়ার যেটা আসলে প্রতিপক্ষ আক্রমণের এবং জন্য সবচেয়ে ভয়ঙ্কর। ফ্রান্সের আছে এমন ৩ জন যারা যে কোনো ডিফেন্সকে নিজেদের জিনে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে এবং মাইকেল অলিস ফ্রান্সের অ্যাটাকিং ট্রায়ো, যে ট্রায়োকে এখন পর্যন্ত এই বিশ্বকাপের তো বটেই, গত অনেকগুলো বিশ্বকাপেরই অন্যতম সেরা ট্রায়ো বলতে হচ্ছে। আমরা এই ভিডিওতে একটু অ্যানালিসিস করব কেন ফ্রান্সের এই ট্রায়ো এতটা ভয়ঙ্কর। কিলিয়ান এমবাপে দিয়ে শুরু করা যাক। আমরা দেখেছি কিলিয়ান এমবাপে এখন পর্যন্ত এই বিশ্বকাপে অনেকগুলো গোল করে ফেলেছেন। 6টি গোল হয়ে গেছে তার, আগেই পেরিয়ে গেছে মিরোস্লাভ ক্লোজার রেকর্ড এবং এমবাপের জন্য এই বিশ্বকাপটি ছিল এখন পর্যন্ত নিজের সীমানা ছাড়িয়ে নতুন আকাশ ছোঁয়ার একটি মঞ্চ। এমবাপে এখন পর্যন্ত বিশ্বকাপে টোটাল 18 গোল করে ফেলেছেন এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি নকআউট গোল এখন পর্যন্ত তার, ছাড়িয়ে গেছেন রোনালদো নাজারিওর রেকর্ড। এবং এমবাপে যে কতটা ভয়ঙ্কর এই ম্যাচে আরও একবার দেখেছে সুইডেন। আমরা দেখেছি এমবাপে প্রথমে একটি গোল পেয়েছেন এবং অলিসের পাস থেকে, এরপর বারকোলা একটি গোল করেছেন এবং শেষে এমবাপের আরও একটি গোল। অলিসকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে হচ্ছে, কারণ বিশ্বকাপের আগে যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তারা জানেন যে ফ্রান্সের এই প্লেমেকার এই বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় হতে পারেন। থিয়েরে অঁরি, ফ্রান্সের সাবেক প্লেয়ার, তিনি একটি দারুণ কথা বলেছেন। ফ্রান্সের এই দলের সবচেয়ে ভিআইপি প্লেয়ার, সবচেয়ে এমভিপি প্লেয়ার যদি এমবাপে হন, তার মানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তার মানে অলিস হচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার, এমআইপি। তার মানে অলিস এই ফ্রান্সের জন্য কতটা অসাধারণ সেটা আসলে বলে দিচ্ছে এই বিশ্বকাপে তার পারফরমেন্স। এখন পর্যন্ত বিশ্বকাপে তিনি 5টি অ্যাসিস্ট করেছেন। এক বিশ্বকাপে এর চেয়ে বেশি রেকর্ড অ্যাসিস্ট আছে কেবলমাত্র ফুটবল কিংবদন্তি পেলের 1970 বিশ্বকাপে। এরপর ডিয়েগো ম্যারাডোনা 5টি অ্যাসিস্ট করেছিলেন 1986 বিশ্বকাপে, আরও কয়েকজনের সেই রেকর্ড আছে। তবে অলিস ছুঁয়ে ফেলেছেন তাদেরকে, তার সামনে এখন পেলেকে ছোঁয়ার একটি রেকর্ড। এবং অলিসের আরও একটি রেকর্ড হতে পারে, এক আসরে, ফুটবলের এক আসরে এক মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন পর্যন্ত লিওনেল মেসির, এবং অলিস সে 32টি অ্যাসিস্ট হয়ে গেছে, আর 2টি অ্যাসিস্ট করলে ছুঁয়ে ফেলবেন মেসিকে। আমরা অলিসের কথা বলছিলাম যে এমবাপে এবং অলিস, এর বাইরেও কিন্তু ফ্রান্সের আরও একজন আছেন উসমান দেমবেলে, ব্যালন ডিওর জয়ী উসমান দেমবেলে। ফ্রান্সের এই দলের যদি অন্য কোনো দলে ফ্রান্সের দেমবেলে থাকতো তাহলে দেমবেলের উপরই স্পটলাইটটা সবচেয়ে বেশি থাকতো, কিন্তু এমবাপে এবং অলিস থাকায় দেমবেলে আসলে পাশেই জন্য সরে গেছেন কিছুটা। দেমবেলে জানেন তিনি ফ্রান্সের জন্য কতটা অসাধারণ। দেমবেলে এখন পর্যন্ত এই বিশ্বকাপে 4 গোল করে ফেলেছেন, একটি হ্যাট্রিক আছে তার, এবং কালকেও তিনি কিন্তু একটি অ্যাসিস্ট করিয়েছেন। ফ্রান্সের এর বাইরে দেখুন, এর বাইরে আছেন বারকোলা, এর বাইরে আছেন ডেজেরে দুয়ে। যেটা বলছিলাম যে ওরই একটি কথা বলেছেন যে কোনো দলের জন্য, যে কোনো রক্ষণের জন্য এর চেয়ে ভয়ঙ্কর বিভীষিকা আর হতে পারে না। এমনকি সুইডেনের কোচ গ্রাহাম পটার পর্যন্ত কালকে ম্যাচের পর বলেছেন তিনি এর চেয়ে ভালো কোনো দলকে তার মতো করে আর খেলতে দেখেননি। সবকিছুই বলে দিচ্ছে ফ্রান্স এই দল কতটা অসাধারণ, এবং সবকিছু যদি ঠিক থাকে ফ্রান্সের আসলে শেষ পর্যন্ত না যাওয়ার কোনো কারণ নেই। এবং ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে নকআউট পর্বে, এবং সেই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের এই অ্যাটাকিং ট্রায়োকে দেখার জন্য আমরা অনেক বেশি অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।